এখন আমাদের প্রথম আমরা যদি জেনারেটিভ অধ্যায়ে যাই, অধ্যায়ে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু টাইম দিয়ে শুরু করা হয়েছে। টাইম অর্থাৎ আমরা কিন্তু জানি যে এখানে জেনারেটিভ অধ্যায়ের ভিতরে টাইম দেওয়া শুরু হয়েছে মর্নিং থেকে শুরু, ডে টাইম, মর্নিং, ফরনুন। অর্থাৎ এখানে রোগের উৎপত্তি অথবা হ্রাস বৃদ্ধি অথবা এমন কিছু ভিতরে দেওয়া আছে। আমরা যখন মেইন রুব্রিক্সে যাব, যাওয়ার পরে সাব রুব্রিক্স যা রয়েছে, এই সাব রুব্রিক্সে যদি আমরা যাই, ধীরে ধীরে এখানে এ টু জেড বিস্তারিত কিন্তু আলোচনা রয়েছে। তাহলে অনেক সময় দেখা যায় সকালে বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি, হ্যাঁ, এরকম আবহাওয়ায় বৃদ্ধি, ঝড়ো আবহাওয়ায়, বৃষ্টি আবহাওয়ায়, হ্যাঁ, বিভিন্ন আবহাওয়ার মধ্যে কিন্তু এটা দেখা যায়। বিভিন্ন সময়ে দেখা যায় যে রোগের উৎপত্তি বা রোগ কমে যায়। ঠিক এইগুলো হলো টাইমের ভিতরে যদি আমরা পাই তাহলে গেলে আমরা পাবো। আর কিছু আছে হলো আবহাওয়া কেন্দ্রিক, এখানে আমরা ওই আবহাওয়া অধ্যায়ের ভিতরে সেখানে যেমন এখানে ইয়ার ওপেন অ্যাভার্সন টু, রুগী বলতেছে যে আমার খোলা বাতাসে বিতৃষ্ণা, খোলা বাতাসে বিতৃষ্ণা। হ্যাঁ, দেখেন এখানে নর্মালি কিন্তু আসলে এটা কিন্তু খোলা বাতাস, তারপর ঠান্ডা বাতাস, এগুলো কিন্তু মনের সাথে কিন্তু একটা চাওয়া। এটা আমরা পাবো হলো জেনারেটিভ অধ্যায়ে, মানে এটা পুরো শরীরকে যেহেতু কেন্দ্র করে, সেজন্য আমরা এটা জেনারেটিভ অধ্যায়ের মধ্যে পাবো। আর একটা আমরা মিথেনের একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ আমরা পাই যে সমুদ্রের তীরে বৃদ্ধি হয়, আবার মেডিটেরিয়ান সমুদ্রের তীরে কুসুম হয়। এই সবগুলো কিন্তু আমরা এই জেনারেটিভ অধ্যায়ের ভিতরে আমরা পাবো। ডিজার পর, হ্যাঁ, ডিজার কিন্তু দেখেন, ডিজার আছে হলো আপনার মাইন্ডের মধ্যে ডিজার রয়েছে, তারপরে হলো স্টমাকের মধ্যে ডিজার রয়েছে, এবং জেনারেটিসের মধ্যে কিন্তু ডিজার রয়েছে। তো তিনটা যে ডিজার রয়েছে, এই তিন ধরনের ডিজারের কিন্তু আলোচনা কিন্তু ভিন্ন। এখন এই জিনিসটা আমরা দেখতে চাই, ভালো করে বুঝতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই তিনটি যে অধ্যায় রয়েছে, এই তিনটি অধ্যায়ের ভিতরে গিয়ে আমাদের কি কি ধরনের মাইন্ডের ডিজারের ভিতরে কি কি যে জিনিস দেওয়া আছে, কি কি বিষয় দেওয়া রয়েছে, তারপরে হলো স্টমাকের মধ্যে কি কি ডিজার দেওয়া রয়েছে, এরপরে হলো জেনারেলিটিসের মধ্যে কি কি ডিজার দেওয়া রয়েছে, এগুলো আমাদের নিজে নিজেদেরকে কম্পেয়ার করে এগুলো করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম হলো জেনারেলিটিসের মধ্যে ডিজারটা দেওয়া রয়েছে। জেনারেলিটিসের মধ্যে যে ডিজার দেওয়া রয়েছে এটা হলো ডিজার ফর, এখানে ওপেন ইয়ার হয়তো বা আছে, এটা দেখলে আমরা পাবো, ডিপার্টমেন্টের মধ্যে গেলে আমরা পাবো। এরপরে রয়েছে হলো অ্যালকোহলিক স্টিমুল্যান্ট, এটা গেল। তারপরে হলো অ্যানিমিয়া, রক্ত সংকট, যেহেতু রক্তটা পুরো শরীর কেন্দ্রিক, মানে আমাদের এখানে আমরা কখন জেনারেলিটিসে যাব, কখন অন্য অধ্যায়ে যাব, তখন আমাদের কিছু সূত্র আছে, এগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু এখানে আমার কি জেনারেলিটিসে যেতে হবে না ওই কোন অধ্যায়ে যাব, এটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো। স্যার আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। ওকে স্যার, ঠিক আছে। তাহলে দেখেন, রক্ত যেহেতু আমাদের পুরো শরীরকে কেন্দ্র করে, পুরো শরীরের ভিতরে রক্ত থাকে, তাহলে এটা আমরা কি হয়ে যাবো, রক্ত কমে যাক, বেড়ে যাক, যেটাই হোক, এটা আমরা পাবো হলো জেনারেলিটিসের মধ্যে। ঠিক এর ভিতরে আরেকটা হলো আমাদের নার্ভ রয়েছে। পচন, শরীর তলে বৃদ্ধি। এখন আমাদের যে বিভিন্ন ধরনের সিজন আছে, এই সিজনে বৃদ্ধি পায়। হ্যাঁ, এই সিজনে যদি কোনো বৃদ্ধি হয়, এটা আমরা এখানে পাবো। অন্যান্য ডিপার্টমেন্টের ভিতরে আমরা এনভায়রনমেন্ট সাইটে গেলে আমরা ওখানে খুঁজে পাবো। বাথিং ডিজার অফ, তারপর বাথিং খুঁজে পাবো। Breakfast after aggravation, ক্যান্সারাস অ্যাফেকশন। এই অ্যাফেকশন যেটা আছে সেটা কিন্তু আমরা রিয়ালিটিস অধ্যায়ের ভিতরে গেলে এখানে আসলে বিদ্যুৎ নাই, যার কারণে আমি আপনাদেরকে বই খুলে দেখাতে পারছি না।
এখানে আমরা গেলে অর্থাৎ প্রত্যেকটা এর এই সবগুলো যে মেইন রুব্রিক্স গুলো দেখাচ্ছে আপনাদেরকে, এই মেইন রুব্রিক্সে ঢুকলে কিন্তু এখানে পুরা অর্থাৎ অনেকগুলো কিন্তু সাব রুব্রিক্স আছে। এই সাব রুব্রিক্স গুলো কিন্তু আমাদের বই থেকে পড়তে হবে। ক্যারিস অফ বোন, হাড় কয়। হ্যাঁ, এখানে এখানে যদি আমরা যাই তাহলে এখানে যত ধরনের হাড় ক্ষয় হতে পারে সবগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাহলে দেখেন এখানে হাড় ক্ষয় বিষয়টা যদি আমরা এখানে খুঁজে পেতে চাই তাহলে কিন্তু আমরা এই জেনেটিক্স অধ্যায়ের ভিতরে গিয়ে ক্যারিস অফ বোনস যদি যাই, এখানে কোন জায়গায় হাড় ক্ষয় সেই বিষয়টা কিন্তু আমরা পাবো। এটা আমি একটু দেখাতে পারছি আপনাকে। বই যদি থাকে তাহলে বইটা খুলতে পারেন। বই খুললে হয়তো বা এখানে যে রুব্রিক গুলো আছে এই রুব্রিক গুলো কিন্তু মিলাতে পারবেন। যেহেতু এটা ফাইনাল কোনো ক্লাস না, একটা বিষয় সম্পর্কে শুধু ধারণা দিচ্ছি, সেজন্য আমি বিস্তারিত আলোচনা করতেছি না। মেন রুব্রিক্স এবং সাব রুব্রিক্স গুলো আপনার সাথে শেয়ার করতেছি না। যখন আমরা একদম এ টু জেড ধীরে ভাবে প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব, তখন প্রত্যেকটা অধ্যায়ের মেন রুব্রিক্স গুলোর এ টু জেড নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কোরিয়া রয়েছে, ক্লিয়ার ওয়েদার অ্যাগ্রাভেশন। মেডিসিন কিন্তু আমাদের সবগুলো দেওয়া আছে, মেডিসিনে কিন্তু অভাব নেই। ক্লাউড ওয়েদার অ্যাগ্রাভেশন। আমরা এখানে নর্মালি যে জিনিসটা বুঝেছি হলো পয়সন ডিউ। হ্যাঁ, পয়সন ডিউরে কোনো বিভিন্ন ধরনের রোগ বালাই, বিভিন্ন ধরনের সমস্যা হয়। কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, আমরা নর্মালি যে শীত কাতর গরম পাতর বা শীত কাতর যেটা, এই এখানে আসলে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশনে যদি যায়, সেখানে কিন্তু আমাদের নর্মালি যে শীত কাতর, এই শীত কাতরটা কিন্তু এখানে বোঝানো। কোল্ড বিকামিং অ্যাগ্রাভেশন। ফ্লাপস, দেখেন ফ্লাপস অর্থাৎ হিমাঙ্গ পুরো শরীরে ফ্লাপস যদি যায়, তাহলে এখানে শরীরে কোন কোন জায়গায় ঠান্ডা হয়ে থাকে, হিমাঙ্গ হয়ে থাকে, এই সবগুলো কিন্তু ওখানে দেওয়া রয়েছে, আর মেডিসিনও কিন্তু দেওয়া রয়েছে। কনস্টিপেশন এমএল, দেখেন সরাসরি যখন কনস্টিপেশন আছে, এই কনস্টিপেশন কিন্তু আমরা পাবো হলো রেকটাম অধ্যায়ের মধ্যে। আর কনস্টিপেশনে এমএল, হ্যাঁ, এই কনস্টিপেশনে এমএল যে রয়েছে, এটা হলো আমরা পাবো জেনারেটিক্স অধ্যায়ের মধ্যে। কারণ এখানে এমএলটা হলো উপশম, এই উপশমটা কিন্তু পুরো বডিকে কেন্দ্র করে হয়, যার কারণে এটা এখানে আমরা জেনারেটিক্স অধ্যায়ের ভিতরে পাবো। তারপর কনভালসেশন রয়েছে, এরপর সোয়েলিং রয়েছে, ড্রপসি রয়েছে, ডাওয়ার ফিস্টেস, আমরা বলি যে বেটে লম্বা। হ্যাঁ, এই সবগুলো কিন্তু যেহেতু এটা পুরো বডিকে কেন্দ্র করে, এটা আমরা করে পাবো, এটা জেনারেটিক্স অধ্যায়ের মধ্যে বুঝে। এরকম আমাদের মানে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের বৈশিষ্ট্য রয়েছে, সে বিষয়টি আমাদেরকে একদম ক্লিয়ার ভাবে জানতে হবে। তা না হলে আসলে কোন অধ্যায়ের ভিতরে কিভাবে খুঁজবো, এটা অনেক সময় দেখা যায় আমরা ফিক্স করতে পারি না যে এই রুব্রিকটা কোন অধ্যায়ের ভিতরে গেলে পাওয়া যাবে। দেখেন ফুডের যত আলোচনা আছে সবগুলো হলো স্টমাকের মধ্যে দেওয়া আছে, বাট এখানে ফুড বিকাম এমএল, এখানে কিন্তু আবার ফের জেনারেটিক্স এর মধ্যে এই অধ্যায়টি দেওয়া রয়েছে। গোনোরিয়া, হ্যাঁ, গোনোরিয়া আসলে গোনোরিয়া নরমালি গোনোরিয়া সাবপ্রেস। গোনোরিয়া নরমালি এটা যেহেতু জেনারেটালিয়া মেল বা ফিমেল সংক্রান্ত বিষয় ওখানে থাকার কথা,
কিন্তু এখানে যদি গোনোরিয়া সাপ্রেসড হয়, সাপ্রেসডটা কিন্তু আমরা এখানে পাবো হলো জেনারেল। এখানে আরেকটি সুন্দর লক্ষণ রয়েছে, যেটা হ্যান্ড লাইন ওয়ান পার্ট এমএল, অর্থাৎ আক্রান্ত অঙ্গে হাত রাখলে উপশম। হ্যাঁ, এই ধরনের এই লক্ষণগুলো কিন্তু আমরা এই জেনারেলিটিস অধ্যায়ের মধ্যে পাবো। দেখেন, হাঙ্গার ফ্রম, যদি মানে ক্ষুধার্ত হয়, ক্ষুধার্তটা পাবো হলো আমরা স্টমাকের মধ্যে। বাট ক্ষুধার্তর কারণে রোগ হয়েছে, মানে ক্ষুধার কারণে কোনো রোগ বালাই বা ক্ষুধার কারণে কোনো সমস্যা যদি হয়ে থাকে, ক্ষুধাকে কেন্দ্র করে যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেতে হবে হলো জেনারেলিটিস অধ্যায়। এটা আসলে শুধু আপনাদেরকে একটা বিষয় দেখালাম, যখন জন্ডিস, দেখেন জন্ডিস জেনারেলিটিস এর মধ্যে, কারণ এটা জন্ডিসটা পুরো শরীরকে কেন্দ্র করেই কিন্তু হয়ে থাকে। আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা প্রথম ক্লাস থেকে ইনশাল্লাহ ধারাবাহিক যে আলোচনা, সেই আলোচনাগুলো ইনশাল্লাহ করব। ওটা থেকে ধীরে ধীরে আমরা পুরো অধ্যায়কে নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। স্যার একটা প্রশ্ন স্যার, আমরা যে কোন রেপার্টরিটা স্যার ভালো হবে, ইংলিশটা না বাংলাটা? প্রাথমিক অবস্থায় আপনার জন্য কেন্ট রেপার্টরিটা সবচেয়ে বেস্ট। আমরা সবাই জানি বহুল ব্যবহৃত এবং সহজ ভাষায় সুবিন্যস্ত দিক থেকে শুরু করে প্রথম অবস্থায় হলো কেন্ট রেপার্টরিটা বেস্ট। আপনি কেন্ট রেপার্টরিটা আসলে পড়া শিখলে সব ধরনের রেপার্টরি আপনি হ্যান্ডেলিং করতে পারবেন। জি স্যার। ইংলিশে মাসুদ খানেরটা না স্যার ওই ইংলিশটা? প্রথমে আমরা ইংলিশে সাজেস্ট করি। তারা আসলে ইংলিশ খুব যে কঠিন বিষয়টা এরকম, এর ভিতরে ভাষাগুলো কিন্তু খুবই সহজ। আমরা হয়তো অনেকে ভয় ধরি না যে এটা ইংলিশ ভাষা, ইংলিশ ভার্সন ভয় লাগে, কিন্তু আসলে কিন্তু আভ্যন্তরীণ ভাবে খুবই সহজ। একটু চর্চা করলে ভাষাগুলো, ভিতরে ভাষাগুলো কিন্তু খুবই সহজ। ইংলিশটাই সবচেয়ে ভালো স্যার। তারপর কোনো সুবিধা অসুবিধা যদি কারো থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ব্যবস্থা করতে পারেন। তারপরে আর কেউ? এ পর্যন্ত স্যার কিছু পড়িয়েছেন, কিছু প্রশ্ন থাকলে স্যারকে আপনারা করতে পারেন। আর কোনো কিছু জানার বিষয় থাকলে বলেন, যেহেতু কি পড়াই নেই আজকে, আর কি প্রশ্ন আছে, কোনো কিছু জানার বিষয় থাকে সেটা বলতে পারেন। বিগিনারের জন্য ইংলিশ টু বাংলা ভার্সন, ভাই এসএমএস করে ইংলিশ টু বাংলা ভার্সন ফর বিগিনার। আপনি যদি ইংলিশম্যান হয়ে থাকেন তাহলে আপনি বাংলার কাছে কেন যাবেন? আপনি ইংলিশে নেবেন। যে ইংলিশ একদমই বুঝে না বা একদমই পারে না, তার জন্য এটা হতে পারে সাজেস্ট হতে পারে। কিন্তু প্রাথমিক অবস্থায় যিনি ইংলিশ ভালো জানেন তার জন্য ইংলিশটাই বেস্ট। কম্পিউটার ভার্সনটা এখন অনেকে চিন্তা ভাবনা করেন বই আর কম্পিউটার ভিতরে পার্থক্য কি। হ্যাঁ, বই এবং কম্পিউটার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা যখন আপনি কম্পিউটার ব্যবহার করবেন আর 1 মাস কম্পিউটার ব্যবহার করেন, 1 মাস বই ব্যবহার করেন, তাতে আপনি বুঝতে পারবেন এর ভিতরে কতটুকু কম্পেয়ার আছে, কতটুকু কম বেশি আছে। এছাড়া না বুঝলে, না পড়লে এটা বোঝা কোনোভাবেই সম্ভব না। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, রুব্রিক কি? রুব্রিক, ওটা রূপরিক না রুব্রিক, এগুলো আলোচনা করা হয়নি হয়তোবা। আপনি তাহলে রেকর্ডের প্রথম ক্লাস করতেছেন, যার কারণে আপনি রুব্রিকটা বুঝতেছেন না। এটা সামনের ক্লাস থেকে বিস্তারিত আলোচনা করব। একটা স্যার ওই যে রেপার্টরি সম্পর্কে বুঝলাম স্যার, ইংলিশটা লিখবেন।
আর ওই যে মেডিকেল স্যার বুঝলাম না, আবার একটু বলেন। স্যার রেপার্টরি তো বুঝলাম স্যার, এই যে মেট্রো মেডিকেল সাথে সাথে তো ব্যাকটেরিয়া মেডিকেল। হ্যাঁ, কোন মানে লেখকটা ভালো স্যার? স্যার প্রথমেই যেমন রেপার্টরি এক কথায় আপনাকে সিলেকশন করে দিলাম, এটা ভালো। ব্যাকটেরিয়া মেডিকেল সম্পর্কে স্যার এভাবে কোনোভাবে বলা সম্ভব না। তবে অনেকেই সাজেস্ট করেন হলো মাদার ব্যাকটেরিয়া মেডিকেল যেগুলো আছে সেগুলো। হ্যাঁ, পিউরা রয়েছে, কেন্ট, বোরিক, অ্যালেন, ঠিক আছে। এই যে যেই মেইন ন্যাশ আছে, এইগুলো হলো মাদার ব্যাকটেরিয়া মেডিকেল। এইগুলো যদি আপনি পড়েন তাহলে সবচেয়ে হলো বেস্ট। কারণ পৃথিবীতে যত ধরনের ব্যাকটেরিয়া মেডিকেল আবিষ্কার হয়েছে সবগুলো এইগুলো থেকে বের হয়েছে। যে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আপনি এটা পড়লেই একদম সব শেষ হয়ে যাবে, তা না। এর জন্য হয়তো আমাদের যে স্যার ব্যাকটেরিয়া মেডিকেল পড়ান, উনি ওনার সাথে পরামর্শ নিলে বা ওনাকে বললে হয়তো উনি খুব ভালো একটা পরামর্শ দিতে পারেন। আচ্ছা আচ্ছা।